গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো মিঠির তো স্কুল শুরু, আর ও ঘুমোচ্ছে। সেই ফাঁকে চটপট উঠে সব কাজকর্মগুলো সেরে নিলাম, আর এখন চা খেতে বসেছি। স্নান এখন আর করবো না, আগে যেমন রোজ সকালবেলা স্নান করতাম এখন আর পাচ্ছি না। তো শনিবার রোববার মেয়ে ছুটি থাকবে স্কুল, আর স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আজকে ছেলেকে দিয়ে পাঠাবো, তারপরে স্নান করব, বাকি কাজ করব, রান্নাবান্না করব। তো দেখা হচ্ছে একটু পরে, মেয়ে উঠুক। চা খেতে বসেছি, চা নিয়ে বসেছি। যে চোখের মধ্যে কি পড়লো রে? তো মিঠি সোনার খুব ঠান্ডা লাগছে, ঘুম থেকে উঠে এখন আর ঠান্ডা লাগছে না? হ্যাঁ, এখন বাজে 9টা বেজে গেছে, 9:45 বাজে। ঘুম থেকে উঠলো 9টার সময়, আর এখন ওর ঠান্ডা লাগছে। এদিকে আমি জল গরম বসিয়েছি, স্নান করাবো। তাই তো? স্নান করতে হবে তো? স্কুল যেতে হবে তো? না বললে হবে না, স্কুল যেতে হবে তো। গরম জল বসিয়ে এসেছি, স্নান করবে। আমি মিটিশন একটু মুছিয়ে দেবো, কালকে ছুটি আছে, কাল পরশু 2 দিন ছুটি আছে, কালকে চান করে দেবো ভালো করে। খেতে হবে তো, পরোটা খেতে হবে, পরোটা খেয়ে চলে যাবো স্কুলে। হ্যাঁ, না বলতে নেই। তাড়াতাড়ি, আজকে দাদা ভাই নিয়ে যাবে স্কুলে। হ্যাঁ, হাওয়া দিচ্ছে। টিফিনে খাবে, ঠিক আছে। আপনাকে রেডি করে দিয়েছি, স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তাই না আমার? এখন দাদা ভাই বেরোলেই হয়, তাই তো? তুমি চলে যাবা স্কুলে, তারপর তো বন্ধুরা চলে যাক, এরা বেরিয়ে যাক বাড়ির থেকে, তারপরে আমি কাজে হাত দেবো। ঠিক মতন কাজ করতে পারছি না। স্নান করবো, স্নান করে এসে রান্না বসাবো। আবার রান্নাটা তো তাড়াতাড়ি করতে হবে, নাহলে তো আবার আনতে যেতে পারবো না, দুটোই ছুটি হবে। আমাকে অন্তত 1:40 বাড়ি থেকে বেরোতে হবে, 40-45 বাড়ি থেকে বেরোতে হবে। টাটা টাটা। হুম, যাও। আমি স্নান করব, গরম জল বসিয়ে দিয়েছি এখানে, জল হয়ে গেছে গরম। হ্যাঁ, করলাম, ওরা চলে গেল, তারপরে করে এবার ঘরটা মুছবো, ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে, সকালবেলা তো চেঞ্জ করেছি, কোনো ব্যাপার না। তো ভাতটা বসিয়ে দিয়ে ঘরটা মুছে নিই, মুছে এসে স্নান করে রান্না করব। দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা দেখো, ভাত এদিকে হয়ে গেছে, আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, আর আমি এদিকে ঘরটার মুছে স্নান করে চলে আসলাম। তো স্নান হয়ে গেছে, একটু শ্যাম্পু করেছি আজকে। ভাত হয়ে গেছে, ভাত দেবো, দিয়ে সবজি কাটবো। আলু ধুয়ে নিয়ে এসেছি, একটু জল নিয়ে এসেছি সবজিটা কেটে রাখার জন্য। আজকে করব হচ্ছে কি বাঁধাকপি। তো এখন মনে হচ্ছে কেউ যদি আমার সবজিটা একটু কেটে দিত, আমার মনে হয় অনেক হেল্প হতো। আর কি বলবো, এখানে ডিম আলু ভেজে রেখেছি, আর এখানে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, আর জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতাটা দেওয়া হয়নি। হবে ডিমের ঝোল, ডিমের ঝোলটা বসিয়ে বাঁধাকপিটা কাটবো। একটু জল দিয়ে দিই। এটার মধ্যে, এই প্লেটটার মধ্যে মশলাটা বেটে রেখেছিলাম, এই বা টিফিন বক্সটা না মানে ফেটে গেছে, ওই জন্য ওটাকে বাতিল করে দিয়ে ঢাকনাটাকে রেখে দিয়েছে, ওই চা, গরম চা বা কোনো কিছু একটু ঢেকে রাখার জন্য। তো আমি কী করলাম, এটার মধ্যেই আদা রসুন ছাড়িয়ে রেখেছিলাম, এর মধ্যেই মশলা করে তুলে রেখেছিলাম। তো মশলাটা কষানো হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। ডিম আর আলু কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো এবার। তোমরা তো জল দিয়েছিলাম, জলটা শুকিয়ে গেছে, মশলার জল, তার মধ্যে আলু টালু ডিম টিম কষিয়ে নিলাম। এবার একবারে জলটা দিয়ে দেবো। আর রান্নাটা ঝটপট না করলে না, আবার রেডি হতে তো সময় লাগে একটু, তাই না? বাইরে কী সব জিনিসপত্র আছে দেখতে হবে, তুলতে হবে, তারপরে যাও। ঝোল দিয়ে দিলাম, ফুটুক। বন্ধুরা বাঁধাকপি তো ভাপ দিয়ে নিয়েছি, আর এখানে বাঁধাকপির মশলা কষানো চলছে। আজকে আলুর মধ্যেই মশলাটা দিয়ে দিয়েছি, আলাদা করে আর কষাইনি। একবারে তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে আদা বাটা, জিরে বাটা আর টমেটো দিয়ে দিয়েছি। আর এখনও মিষ্টি কিছু দিইনি, নুন দেওয়া আছে।
নুন হলুদ লঙ্কার গুঁড়ো সবই দেওয়া আছে। তো বাঁধাকপিটা দিয়ে দেবো। দেখো বাঁধাকপি কেটে ভাপ দিয়েও নিয়েছি, এটাকে চেপে চেপে জলটা ফেলে তারপর দিয়ে দেবো। আর একটা জিনিস দেখাই, দেখো বন্ধুরা, অনেকটা টমেটো কেটেছিলাম, পুরোটা দিইনি। আর এই টমেটোটার মধ্যে একটু নুন দিয়ে রেখে দিয়েছি। বাঁধাকপিটা দেবো, দিয়ে টমেটোটা খাবো। আগে তো অনেক খেতাম, টমেটো মাখা খেতাম, নুন দিয়ে খেতাম পাকা টমেটো। এখন সময়ও হয় না আর অতটা ইচ্ছেও করে না। তো আজকে একটু বেশি হয়ে গেছে টমেটোটা কাটা, তো ওই জন্য অতটা দেবো না বলে দু টুকরো আমি সরিয়ে রাখলাম। ডিমের ঝোল তো হয়ে গেছে, তো দিয়ে দেবো বাঁধাকপি। মটরশুঁটিগুলো আমি ছাড়াতেই পারিনি, সময় পাইনি। আমার রান্না বান্না কমপ্লিট। এখানে করেছি বাঁধাকপি। বাঁধাকপিটা আরও টান, তো আমি সময়ের অভাবে নামিয়ে দিলাম। আর এটা হচ্ছে ডিমের ঝোল। ডিমের ঝোলটা একটু বেশিই হয়েছে। আর কিছু রান্না করিনি আজকে। আর আমি তো রেডি, ছেলে আসুক, ছেলেকে খেতে দিয়ে বেরাবো। খেতে না দিয়ে গেলে আবার শান্তি হয় না। আসুক, খাবারটা না দিয়ে যেতে পারছি না, অনেক হুড়োহুড়ি করে কাজ করেছে। আর আজকে সকাল থেকে ফোনে একদম সময় দিতে পারিনি। তো বেরিয়ে পড়লাম মেয়েকে আনতে, 1:45 বাজে। যাই। তো বন্ধুরা চলে আসলাম স্কুলে। আর এটা হচ্ছে সেই আশ্রম। তো ভেতরে আরও অনেক কিছু আছে। প্রচণ্ড রোদ্দুর পড়ছে। যদি কোনোদিন ভেতরটায় যাই তাহলে একদিন ভেতরটা ঘুরে দেখাবো। আসো আসো আসো, চলো চলো, দাদা আসেনি। আরে বেচারি হেঁটে হেঁটে আস্তে আস্তে হাঁপিয়ে গেছে গো। কি কি তাই এত ঘন ঘন হাঁপিয়ে যাচ্ছ কেন? জল খাবে? স্কুল থেকে সায়েন্স সিটিতে নিয়ে যাবে বেড়াতে, ঠিক আছে? এই বাজে কথা বলে না। ও পেন্সিল রাবার দিতে না করেছে। ওই স্কুল থেকে যে পেন্সিল রাবার দেবে, যেটা দিয়েছে সেটা দিতে হবে। আর ওরা রাবার দেবে, পেন্সিল দেবে, ওরা লিখবে, লেখার পরে আবার ওটা জমা রেখে দেবে। হারিয়ে ফেলে খালি তাই। তো বলছে সায়েন্স সিটিতে নিয়ে যাবে। এখন বলছে যে আপনারা কিছু বলছেন না। আমি তো জানতাম না, গেছি পরে। তা ওরা আগে জানে, যারা আগে থেকে বাচ্চা পাঠাচ্ছে তারা জানে। বাচ্চাদের হচ্ছে 400 টাকা, প্রথমে 600 টাকা বাচ্চাদেরও, গার্জিয়ানদেরও 600 টাকা, ঠিক আছে? তা ওই গার্জিয়ানরা বলেছে যে ঠিক আছে আমরা পরে জানাবো। এবার আজকে বলছে যে আপনারা কিছু জানালেন না। হ্যাঁ, আপনারা যদি আলোচনা করতেন তাহলে হয়তো আমরা 200-100 টাকা কমাতাম। এবার আমাদের স্কুলের যেহেতু এতটা নাম সুনাম, এবার নতুন এই বছর থেকে শুরু হচ্ছে, আমরা চাই আমাদের স্কুলের নামটা আরও ছড়িয়ে পড়ুক। হ্যাঁ, অনেক ভালো ভালো স্টুডেন্ট আমাদের এই স্কুল থেকে বেরিয়েছে, এরকম বিভিন্ন রকম কথা বলছে। কেউ আর বলে না যে ওই প্রাইজের কথাটা বাচ্চাদের, ঠিক আছে? তো আমি বললাম যে এরকম বাচ্চারা যে যাবে, বাচ্চাদের সিটের তো প্রয়োজনই নেই। ওরা তো লোয়ার নার্সারির বাচ্চারা বিশেষ করে মায়ের কোলে করেই যাবে। সিট দিলেও বসবে না, যে বলবে মায়ের কোলে উঠবো, তাই না? আচ্ছা, এই একটা ব্যাপার গেল। তারপর ওরা খেতেও পারে না। হ্যাঁ, তো বলছে ঠিক আছে আমরা বলে করে 500 টাকা করেছি, যদি আপনারা রাজি থাকেন তাহলে আরও 100 টাকা কমিয়ে দেবো। হ্যাঁ, এই আমরা প্রথমবার আমরা যাচ্ছি, আপনারা সহযোগিতা করুন। তো আমি তো যাবো না, আমরা তো যাবো না, ওই জন্য আমি আর বিশেষ কিছু বললাম না। এই এত টাকা দিয়ে ভর্তি করে আবার ওই গার্জিয়ান, মানে আমি আর মিঠি যদি যাই 1000 টাকা তোমাকে আরও এক্সট্রা দিতে হবে, ঠিক আছে? তো তার থেকে আমরা 1000 টাকায় 3-4 জন মিলে পিকনিক করে আসবো। সামনে কোথাও পিকনিক নয়, ব্যাপারটা হচ্ছে কি এখনো অনেকটাই ছোট, খেতে পারে না, খেতে পারাপারির বাদ দাও। সায়েন্স সিটি না, ওরা প্যাকেট হিসেব ধরছে তো মাথা। আমি ওটা বলছি না, যেখানে নিয়ে যাবে ওটা শিক্ষামূলক ব্যাপারের জন্য নিয়ে যাবে। তো ও সায়েন্স সিটি কিছু বোঝেই না। একে যদি চিড়িয়াখানা নিয়ে যায়, পশু পাখি জীবজন্তু দেখে তবু মনে হবে যে হ্যাঁ কিছু দেখলাম, সেগুলো বুঝবে। কিন্তু ওগুলো ও কিছু বুঝবে না। ওগুলো বোঝে যেগুলো, সেই বাচ্চাগুলোকে নিয়ে যাবে। এই ছোটোগুলোকে না নিয়ে যাওয়াই ভালো। এদেরকে আমরা নিয়ে যাবো অন্য। নমস্কার নমস্কার, এসে গেছি বক ফুলের অন্ধকার, পুরো ঘরে আলো জ্বলছে না।
নমস্কার নমস্কার নমস্কার, এসে গেছি বক ফুলের ভালোবাসা নিয়ে। চিন্তা করো, সব গায়ের মধ্যে ঢেলে দিল ফুলগুলোকে। বক ফুল ভাজো, বক ফুলের বড়া বানাও, বক ফুলের চচ্চড়ি বানাও, বক ফুলের ঝোল বানাও, ঝাল বানাও, যা কিছু বানাও। যা বানাবো, বক ফুলের বিরিয়ানি বানাবো। একটা গামলা নিয়ে নাহলে প্যাকেট নিয়ে কিছু ভরতে হবে। পাতাগুলো নিয়ে এসে এবার ছড়াবে, এটা সরাও। রাখো রাখো, ফুলগুলো ভালো রাখো, নষ্ট করো না। আমি বলছি ফেলো, ফুলগুলো ফেলো। এই বইপত্রগুলো গোছা না।